বাংলার মাটিতে জন্ম নেওয়া প্রতিটি গাছের আলাদা গল্প আছে, কিন্তু কচু পাতা এক অদ্ভুত রহস্য। বৃষ্টির ফোঁটা পড়লেই যে পাতা ঝরিয়ে দেয় সমস্ত জল, সেই আবার মানুষের চোখের জল মুছে দেয়। আজ আমরা যাত্রা শুরু করব এক বিস্ময়কর পথে, যেখানে কচু পাতা শুধু একটি গাছ নয়, এক বিশ্বাস, এক অনুভূতি। লোককথায় শোনা যায় দেবী অন্নপূর্ণা নাকি কচু পাতা সৃষ্টি করেছিলেন, যাতে বর্ষার দিনে যখন ফসল নষ্ট হয় তখন গ্রামবাসীরা খাবারের জন্য না কাঁদে। কচু পাতা শুধু খাবার দেয় না, জল ধরে রাখে, আশ্রয় দেয় ছোট্ট প্রাণীদের। বিজ্ঞান বলে কচু পাতার উপরে থাকে এক বিশেষ মোমের আবরণ, তাই জল জমতে পারে না, গড়িয়ে পড়ে যায়। যেন প্রকৃতি নিজেই শিখিয়ে দেয় সমস্যা এলে ঝেড়ে ফেলো, মাথা উঁচু করে থাকো। গ্রামের মানুষ বলে কচু পাতায় জমা জল পবিত্র, বৃষ্টির দিনে তারা সেই জল মুখে দেয়, বিশ্বাস করে দেবীর আশীর্বাদ পেয়েছে। একটি ছোট্ট গল্প শোনা যায়, এক কৃষক তার শেষ ফসল নষ্ট হয়ে যাওয়ার পর কচু পাতার জল মুখে নিয়ে শপথ করে যে বছর ফসল বাঁচবেই। আশ্চর্যের বিষয়, সেই বছর তার জমিতে সবচেয়ে ভালো ফলন হয়। গ্রামে এখনো ভোরবেলায় মহিলারা কচু পাতা নিয়ে পুকুরে যায়, তারা প্রথম জল দিয়ে দেবীকে অঞ্জলি দেয়, বিশ্বাস করে এতে বাড়িতে শান্তি আর সমৃদ্ধি আসে। দুর্গাপুজোর নবমীতে অনেক গ্রামে বিশেষভাবে কচু পাতা ব্যবহার হয়। মায়েরা বলেন এটা দিয়ে দেবী সন্তুষ্ট হন। কচু পাতা শুধু পূজায় নয়, খাবারেও গুরুত্বপূর্ণ। গ্রামের মহিলারা কচু পাতায় পিঠে বানাতেন, কেউ বানাতেন কচুর লতি, কেউ বানাতেন কচুর ডাল। একটা মায়ের কথা মনে পড়ে, যিনি বলতেন কচুর ডাল খেলে শরীর ঠান্ডা হবে, তোমার জ্বর থাকবে না। গ্রামের মানুষ এখনো বলে যদি হঠাৎ কচু পাতা শুকিয়ে যায় বুঝতে হবে কিছু অশুভ হতে চলেছে। রাতে কচু পাতার বাগানে গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ কেউ বলে ভূত দেখা যায়। একটি ঘটনা শোনা যায়, এক যুবক রাতে কচু পাতা তুলতে গিয়েছিল, পরদিন সে ফিরে এসে বলল আমি যেন অন্য এক জগতে চলে গিয়েছিলাম, আশেপাশে কেউ ছিল না, অথচ কারোর হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। এখন বিজ্ঞান বলছে কচু পাতা শরীরের জন্য খুব উপকারী, এর ভেতর রয়েছে লোহা, ক্যালসিয়াম, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শহরের মানুষও এখন কচু পাতার ডিশ খুঁজছে, রেস্টুরেন্টে কচু পাতার বানানো খাবারের দাম বেড়ে যাচ্ছে। কচু পাতা আমাদের শেখায় বৃষ্টি যতই হোক, ঝড় যতই আসুক, সব ছেড়ে ফেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। জীবনের প্রতিটি ফোঁটা জলকে আশীর্বাদ মনে করে গ্রহণ করতে হবে। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়ে আসি এমনই এক রীতিনীতির ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।